স্বাগতিকের কাবিলপুর এলাকার ভাইরাল টোটো চালকের ঘর নির্মাণ করে দিলেন মানবিক বিধায়ক বাইরন বিশ্বাস। রবিবার সেই ঘর ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। আগামী বছর বিধায়ক বাইরন বিশ্বাসের আর্থিক সহযোগিতায় হজে যাবেন ভাইরাল টোটো চালক ইসলাম শেখ। উল্লেখ করা যেতে পারে, বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গান গেয়ে ভাইরাল স্বাগতিকের বিধানসভার কাবিলপুর অঞ্চলের ইসলাম শেখ, যিনি পেশায় একজন টোটো চালক। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বাড়িঘর না থাকায় সমস্যায় পড়েছিলেন তিনি। বিষয়টি নজরে আসতে তড়িঘড়ি ব্যক্তিগত তহবিল থেকে ভাইরাল টোটো চালকের ঘর নির্মাণ করে দেন স্বাগতিকের বিধায়ক বাইরন বিশ্বাস। ব্যক্তিগত তহবিল থেকে সার্বিকভাবে সহযোগিতা করার পাশাপাশি ঘর নির্মাণ করে দিলেন বাইরন বিশ্বাস। বিধায়ক বাইরন বিশ্বাস মানবিক মুখের প্রশংসা করেছেন টোটো চালক ইসলাম শেখ সহ সমগ্র এলাকাবাসী। ঘর পেয়ে বাইরন বিশ্বাসের নতুন একটি গানও রচনা করেছেন ইসলাম শেখ। প্রতিশ্রুতি দেওয়ার পরে আপনি বাড়ি পেয়েছেন এবং আপনার বাড়ি কতটা সম্পূর্ণ হয়েছে? আমার আজকে ঢালাই হলো, বাড়ি পেয়ে কতটা খুশি, কি বলবেন? প্রচুর আনন্দ, খুব খুশি। আর কিছু কি দরকার আছে আপনার নিজস্ব? আমার নিজস্ব কিছু আমি ঘরটারই আমার চেয়েছিল, ঘরটা আমার যেহেতু হয়েছে, ঘরটার প্রয়োজন ছিল, ওটাই খুব প্রয়োজন ছিল। ঠিক আছে। বিধায়ক সাহেবের এই মানবিক কাজ এবং প্রায় সাগরদিঘি ব্লকে মানবিক কাজ করে, এ বিষয়ে কি বলবেন? খুব ভালো কাজ করছে, উন্নয়ন করছে, লোকের অসহায়ের পাশে দাঁড়াচ্ছে। মানুষ যখন যেখানে বিপদে পড়ে তার পাশে দাঁড়ায়। আমার যখন টাইম হয়েছিল, এই যে আমি তখন একটা গান করেছিলাম, ওরে 2 বস্তা চাল 1 বস্তায় আলু বাইরন বিশ্বাস দান করলে সাগর দিঘির এমএলএ গো, সাগর দিঘির এমএলএ। বহু কষ্টে ঘর হচ্ছিল না এমএলএ ঢালাই কোলে, বহু কষ্টে ঘর হচ্ছিল না এমএলএ ঢালাই কোলে, সাগর দিঘির এমএলএ গো, সাগর দিঘির এমএলএ। 2 বস্তা চাল 1 বস্তায় আলু বাইরন বিশ্বাস দান করলে, 2 বস্তা চাল 1 বস্তায় আলু বাইরন বিশ্বাস দান করলে, সাগর দিঘির এমএলএ গো, সাগর দিঘির এমএলএ। ওরে ঘরেরই মিশা ছিল আজকে ঢালাই করে দিলে, ঘরের মিশা ছিল আজকে ঢালাই করে দিলে, সাগর দিঘির এমএলএ গো, সাগর দিঘির এমএলএ। সব জায়গায় উন্নয়ন হচ্ছে জনগণের সব বলে, ওরে বাইরের উন্নয়ন হচ্ছে জনগণে সব বলে, সাগর দিঘির এমএলএ গো, সাগর দিঘির এমএলএ। ইসলাম টোটোওয়ালার বাড়িতে মূলত কি কারণে আসা হয়েছে? এর আগে উনি সাধারণত টোটো চালায়, টোটো চালিয়ে সংসার চালানোর পরে থাকার অসুবিধা যেটা সেটা পারছিল না। বাইরন বিশ্বাসের কাছে তিনার আবেদন ছিল যাতে কোনো রকমভাবে টোটো চালিয়ে সংসার যেহেতু অসুবিধা হয়, বাড়িটা থাকার যে অবস্থান, মাথার উপর একটা ছাদ, এটা খুব প্রয়োজন ছিল। তিনি তুলে ধরেছিলেন আমাদের মানবিক বিধায়কের কাছে, শুনেছেন। আজ থেকে 15 দিন 20 দিন প্রায় আগে আমরাই এসেছিলাম দেখতে যে কেমন কি আছে না আছে, দেখেছি। তা বাড়িটা তিনি করে দিয়েছেন তিনার উদ্যোগে, এবং তার সঙ্গে আরও একটা জিনিস দিয়েছিলেন, আমরাকে বলেও পাঠিয়েছিলেন যে বাড়ির সঙ্গে সঙ্গে বয়স হয়েছে, ইনকামের হচ্ছেও না, যদি পারে তাহলে উনি যদি ইচ্ছা করেন তাহলে হজও করতে পারবেন, সেই টাকাটাও আমাদের মানবিক বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয় দেবেন। এটা বলেছি আমরা ওনাকে, বলেছি পাসপোর্ট বা আরও যা যা হজ করতে যাওয়ার জন্য যা যা ডকুমেন্টস দরকার সেগুলো রেডি করবে, এবং তিনি করেছেন কিনা তিনি জানবেন। আর এটা আমাদের বিধায়ক বিশ্বাস বাইরন বিশ্বাস মহাশয় তিনি বলেছিলেন যাতে হজ করার জন্য যা যা দরকার সব রেডি করবে। তার সঙ্গে সঙ্গে বাড়িটাও হয়েছে, আজকে সকাল সকাল বাড়িটা ঢালাই হয়েছে, এটাও একটা বিষয়। এটা তো আমাদের সাগরদিঘি বিধায়ক, এটা একটা হচ্ছে এমনটা না, বিভিন্ন জায়গায় যেরকম পরিস্থিতির সঙ্গে মানুষ আছে, চলছে ফিরছে, পরিস্থিতি সাপেক্ষে যা যা দরকার আমাদের মানবিক বিধায়ক এটাও যেমন একদম ব্যক্তিগত তহবিল থেকে তিনি খরচটা করেছেন। আগামী দিনেও এইরকম মানুষ যেগুলো অসহায় আছে তাদের পাশে এভাবেই দাঁড়াবেন, তিনি আমাদের প্রতি অঙ্গীকারবদ্ধ, দায়বদ্ধ, এবং তিনি এই কাজগুলো কন্টিনিউ এবং করেই যাচ্ছেন। আমার নাম তাইদুল ইসলাম, আমি তৃণমূল যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ।
আজকে বিধায়কের পক্ষ থেকে লোক এসেছিল ইসলাম টোটোওয়ালার বাড়িতে, যে তার ঢালাই সম্পূর্ণ হলো, তো এই বিষয়ে কি বলবেন? এটা সাগরদিঘির বিধায়কের কাছে আবেদন করেছিল, একে হজে উমরা হজে নিয়ে যাওয়ার কথা ছিল। তাই আমাদের ইসলাম সাহেব বলেছিল যে আমাদের বাড়ি নাই, বাড়িটা করে দিবে, তারপর আমরা উমরা হজে নিয়ে যাবে, সেটা করা হয়েছিল। তার জন্য এবারে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে সেই নির্দেশ গেল যে আপনার যে হজে পাঠাচ্ছেন তোর বাড়ি নাই, তো ঠিক আছে ওর বাড়ি আমি আগে তৈরি করে দেবো, তারপর ওকে উমরা হজে নিয়ে যাব। তাই আজকে আমাদের ইসলাম সাহেবের দেখতে পাচ্ছেন পাকা বাড়ি, সেটা বাইরন বিশ্বাস সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস যেটা কথা দিয়েছিলেন সেটা পূর্ণ হলো। আবার পুনরায় আমাদের ইসলাম সাহেবকে উমরা হজে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হতে বলেছেন। হ্যাঁ, যে যে কাগজ টাগজগুলো আছে সেগুলোকে ঠিক করতে বলেছেন। আমাদের উমরা হজ করতে নিয়ে যাবেন আমাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। তাই আমি আজকে এখানে নয়, আমি কাবিলপুরের অনেক অনুদান দিয়েছি সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের। আমাদের চর কাবিলপুরে একটা মরামরি ছিল, সে লাশটা আনতে পারছিল না, আমার হাত দিয়ে টাকাটা দিয়েছিল, 30,000 টাকা দিয়েছিলাম আমি, সেই লাশটাকে নিয়ে এসেছিল। তারপরে আরেকটা লাশ এসেছিল, তাকেও টাকা দেওয়া হয়েছিল। আমাদের সাধ্যঘর সেটা হচ্ছে না, আমার কাছে এলো যে দাদা আমাদের সাধ্যঘরটা আমরা করতে পারছি না, আমাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে বললে আমাদের সাধ্যঘরটা আমরা পরিপূর্ণ করতে পারবো। সাথে সাথে আমাদেরকে সেই ডাক দিল, আমরা এসে সেই অর্থ দিলাম, সেই সাধ্যঘর পূর্ণ হয়েছে। সেই মাননীয় মুখ সেটা হচ্ছে বাইরন বিশ্বাস। আমরা প্রচুর এমএলএ এসছে, এই সেই এমএলএ আমরা বলা মাত্রই সেই জায়গাতে এসে হাজির হয়ে যায়। তার ও না আসতে পারলো, আর লোকজন এসে আর প্রতিনিধি এসে কিন্তু সেখানে এসে হাজির হয়, সেখানে তার কথাকে রাখে, সে কথা পূর্ণ করে। এই এমএলএ যেন যুগে যুগে থাকে, আমরা যেন দেখতে পাই। আবার সামনে আমরা সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করে আমরা মমতা ব্যানার্জির হাতে তুলে দিয়ে আমরা যেন মন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম।